সিম্পল একটা ক্লাস। সো ফাইবার গিগ ইমেজ সাইজ দেখে গুগল করো। তো আমরা দেখতেছি ইমেজের সাইজ কত, 1280 বাই 769। ওয়েল, আমরা যখন ফাইবারে যাই, যে কোনো একটা গিগ সার্চ করি, যে কোনো একটা গিগে ঢুকলে আমরা প্রত্যেকটা গিগের একটা ছবি, দুটা ছবি, তিনটা ছবি দেখতে পাই, এবং বাকি দুইটা হচ্ছে পিডিএফ। তাহলে তিনটা ছবি আমাদের প্রত্যেকটা গিগের জন্য বানাইতে হবে। আমরা এখন প্রথম ছবিটা দেখাচ্ছি। যারা গ্রাফিক ডিজাইনার ফটোশপ দিয়ে বানাবা, আর যারা অন্যান্য নিশে, সবাই canva.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলাবা ফ্রি। প্রিমিয়াম হইলে ভালোই, প্রিমিয়াম না হইলেও সমস্যা নেই। এবার দেখো, কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে কত বাই কত দেখলাম আমরা, এই যে 1280 ডিভাইডেড ইন্টু 769। 1280 769, 700 কত দেখলাম, 769, হ্যাঁ। ওকে, দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন বাটনে ক্লিক করলাম। প্রথম ছবি ফ্ল্যাশ, কি সার্ভিস দিতেছো এটাই, আর কিচ্ছু থাকবে না। দেখো, দেখো, শপিফাই থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, উইক্স ওয়েবসাইট ডিজাইন। একদম স্বল্প কথায় 3 থেকে 4টা ওয়ার্ডে তোমাকে বুঝাই দিতে হবে তোমার সার্ভিসটা কি। তো ডিজাইন অপশনে গেলে তুমি এখানে রিলেটেড কিছু টেমপ্লেট বা ডিজাইন পাবা। ধরো আমি এই টেমপ্লেটটা নিলাম। আচ্ছা, এরকম যে ছবিগুলো আছে, এখানে আরো দেখো এই রিলেটেড অনেকগুলো টেমপ্লেট আছে। আচ্ছা, ধরো আমি এই টেমপ্লেটটা নিলাম, সহজ। এখানকার যে ছবিগুলো, এগুলো কপিরাইট ফ্রি ছবি। এই যে দেখছো, এগুলো ছবি 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 ছবি, এগুলো কপিরাইট ফ্রি ছবি, এগুলো ব্যবহার করতে পারো। এগুলো সব ফালাই দিচ্ছি। ধরো তুমি একটা ল্যান্ডিং পেজ বানাবা, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন। ওয়ার্ডপ্রেসও লেখার দরকার নাই, খালি ল্যান্ডিং পেজ ডিজাইন। তারপর ওয়ার্ডপ্রেসের আইকনটা এখানে কোনো একটা জায়গায় দিয়ে দিতে পারি। তো ওয়ার্ডপ্রেস আইকন লিখে গুগল করো, ক্যানভাতেও আছে, যে কোনো একটা আইকন নেই। রাইট বাটন, কপি ইমেজ। এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, সুতরাং আমাদের একটা ফ্রেমে রাখতে হবে এটা। ফ্রেম কই পাবা, এলিমেন্টসে গেলে একটু নিচের দিকে নামলে তুমি দেখবে এরকম একটা গোল্লা ফ্রেম পাবা। পেস্ট করে দাও। এবার এটাকে ফ্রেমে ঢুকিয়ে দাও। ঠিক আছে, ব্যাস। এখন এটাকে তুমি কোনো একটা জায়গায় রাখতে পারো। শেষ, সবাই ক্লিয়ার? বুঝছো না, সহজ না? প্রথম ছবিটা এরকম বড় বড় লেখা, আমি কিন্তু কিচ্ছুতে হাত দেইনি, খালি লেখাটা চেঞ্জ করে দিচ্ছি। কারণ তোমার এই টেমপ্লেট বানাইতে গেলে তোমার ডিজাইন সেন্স লাগবে, তুমি গ্রাফিক ডিজাইনার না। দ্যাটস ওয়াই আমরা ক্যানভার টেমপ্লেটের হেল্প নিছি। ক্লিয়ার? জি ভাই। এখন তুমি সেকেন্ড তোমার গিগ, ধরো ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, জাস্ট উদাহরণ দিচ্ছি। তো তুমি এটাকে ডুপ্লিকেট করো। সার্ভিস কি? ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স স্টোর ডিজাইন, হ্যাঁ। আচ্ছা, ই কমার্স ওয়ার্ডটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিয়েছে সিলেক্ট করে। শুধু ই কমার্সটা সিলেক্ট করে ছোট করে দিলাম। এবার এটা ই কমার্সের আইকন, এটা নিলাম। রাইট বাটন, কপি ইমেজ, এটার উপরে পেস্ট, এই গোলার উপরে ছেড়ে দাও। হয়ে গেছে। এবার জাস্ট কালারটা চেঞ্জ করি। আগে পার্পেল ছিল, এখন একটু অন্য কালার দিয়ে দেখি কেমন লাগে। যে কোনো কালার দিতে পারো, তোমার যেটা খুশি। এটাই ভালো লাগতেছে, হ্যাঁ। ডান। দেখো, সেম ডিজাইন, জাস্ট কালার চেঞ্জ।
ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ক্লিয়ার ভাই। আচ্ছা ভাইয়া, এখানে যদি মেয়ে, যে এই মেয়েটার জায়গায় যদি আমার নিজে ছবি দিতে চাই। হ্যাঁ, তোমার যদি প্রফেশনাল ছবি থাকে দিতে পারো। আচ্ছা আচ্ছা, প্রফেশনাল লাইক যে লেজার শুট পরে এরকম কিছু একটা, ধরো আমি আমার ছবি দিব, হ্যাঁ, ফালাই দিলাম। যে একটা দেখা যেতে পারলাম। আপলোড। আপলোড দিয়ে তোমার ছবিটা আগে আপলোড করো। ধরো আমার এই ছবিটা, ছবিটা নিয়ে আসলাম। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে, হ্যাঁ। সো তোমরা যেটা করবা, রিমুভ.বিজি নামে একটা সাইট আছে, আর কারো যদি ক্যানভা প্রিমিয়াম থাকে ক্যানভাতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা। তো আমার ছবিটা আমি সিলেক্ট করলাম, সে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিবে। ডান, রাইট বাটন, কপি ইমেজ। এবার এখানে নিয়ে আসো, পেস্ট। ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু, হ্যাঁ। এবার আমরা এই ছবিটাকে ডিজাইন ডিজাইন করবো কিরকম। ধরো এখানে আমি কি করব, ইমেজে এডিট বাটনে ক্লিক করব। একটু নিচের দিকে নামলে তুমি দেখবা শ্যাডো নামে একটা অপশন আছে, এই যে ফুটবলের আইকন। শ্যাডোতে ক্লিক করলাম, শ্যাডো থেকে গ্লো দাও। এবার এটা সাইজ, এ দেখো শ্যাডোর সাইজ বাড়তেছে কমতেছে। শ্যাডোর ব্লার অ্যামাউন্ট একদম কমায় দাও। শ্যাডোর এখানে এই কালারটা যাচ্ছে না, সো আমরা একটা সাদা কালার নিলাম, অথবা কালো কালার নিলাম, অথবা যে কালারটা আছে ওইটার একটা ডার্কার ভার্সন নিলাম, হুইচ ইজ আমি এই কালারটা নিতে যাচ্ছি, বা এই পার্পল কালারটা নিতে যাচ্ছি। পার্পল কালারটা পিক করে পার্পল কালারটা পেস্ট করে দাও। ঠিক আছে, এবার ইন্টেন্সিটি বাড়ায় কমাও, এই দেখো। ব্যাস, তারপর এটা ব্যবহার করো। ক্লিয়ার? পারবা না? এই যে পাসপোর্ট সাইজ ছবি ইউজ করা যেতে পারে? এটা তো লং ছবি। যাবে, মানে আমার কথা হচ্ছে এরকম টাই শুট পড়া প্রফেশনাল থাকলে ইউজ করো, নাহলে এরকম এরকম বাই ডিফল্ট যে ছবিগুলো আছে এগুলো ইউজ করো। ঠিক আছে, আচ্ছা গেল প্রথম টাইপের ছবি, সবার ক্লিয়ার। এবার গিগের সেকেন্ড ছবি। সেকেন্ড ছবিতে আমরা সবসময় ফিচার বেস জিনিসপত্র কথাবার্তাগুলো বলি। দেখো এখানে সুন্দর একটা উদাহরণ, এটা বেসিক ছবি। এর পাশাপাশি পরের ছবিটাতে দেখো এই রিলেটেড আর কি কি সার্ভিস পারো সেটাকে হাইলাইট করো, অ্যাড পেজ। ঠিক আছে, এটা টেমপ্লেট পাই কিনা এরকম। ঠিক আছে, অনেক অনেক লেখা দেওয়া যায় আর কি, হ্যাঁ। নাই, তো ব্যাক করি। এইটা ধরলাম, নিলাম, গেল। ভালো, তোমার ছবি দাও এখানে। আচ্ছা, প্রথমে ধরো একটা ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ধরো আমি আহ, উম, 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 ধরো ল্যান্ডিং পেজ ডিজাইনের উপরে বানাই দিচ্ছি, হ্যাঁ। ল্যান্ডিং পেজের এটা কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও হইতে পারে ল্যান্ডিং পেজের পাশাপাশি। এগুলো একটু ফন্টগুলোকে ইয়া করে ফেলো। নর্থস্টার বা অ্যান্টন ইউজ করবা, এই দুটো ফন্ট চিকন, জায়গা আছে অনেক, মানে অনেক কিছু লেখা যায়। আমরা সবগুলোতে এই ফন্টটা ইউজ করতেছি, একই ফন্ট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন, ওয়েবসাইট বড় হয়ে গেলে ফন্ট ছোট করো এখান থেকে, গেল। এরপর একটা ছোট ফন্টটা কপি পেস্ট। আর কি হতে পারে, ফিগমা টু এলিমেন্টর। তারপর কি হতে পারে, এলিমেন্টর প্রো। তারপর কি হতে পারে, মাইগ্রেশন। ব্যাস, মনে করো এই কটা পয়েন্ট রাখবো। এই সবগুলোকে সিলেক্ট করে নামাই দিলাম, মাঝখানে নিয়ে আসলাম। কালার চেঞ্জ করে আসো। সো একটা ব্ল্যাক একটা গ্রিন রাখি, হ্যাঁ। টেমপ্লেট অনুযায়ী বাম পাশে ডান পাশে যেহেতু গ্রিন করা। ব্যাস, ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিতেছো, ওয়ার্ডপ্রেসের একটা গ্রিন টাইপের আইকন পাও কিনা দেখো, ওয়ার্ডপ্রেস গ্রিন গ্রিন আইকন লেখো।
ইমেজ, আমি এখানেই ওয়ার্ডপ্রেসের আইকনটা দিয়ে দিলাম আমার ছবির জায়গায়। এছাড়াও ইলাস্ট্রেশন অ্যাড করতে পারো এখানে, গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেশন লিখে সার্চ করো। সি অলে দাও, তখন সুন্দর সুন্দর কিছু ইলাস্ট্রেশন আছে। কালারটা চেঞ্জ করে দাও, ধরো গ্রিনের উপরে চাইছে যেহেতু। এরকম অনেক ইলাস্ট্রেশন আছে। হাতের বাম দিকে যাতে আধা ইঞ্চি জায়গা খালি থাকে, কত ইঞ্চি? আধা ইঞ্চি, মনে থাকবে। ডানে বামে আধা ইঞ্চি জায়গা মাস্ট খালি রাখতে হবে, নাহলে ছবি কেটে যাবে। আমরা ফাইবারে অনেক গিগের ছবি দেখি কেটে যায়, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তা 2 নাম্বার গিগ, অন্যান্য যারা সার্ভিস আছো, কনফিউশন না থাকলে বলো। অন্যান্য নিশ, ভাইয়া ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক। তা তুমি ধরো ফুল স্ট্যাক দিয়ে কি বানাবা? ল্যান্ডিং পেজ, ফুল স্ট্যাক ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, রিয়াক্ট। বুঝো নাই? মানে একই জিনিসই, সার্ভিস গুলা একই। ল্যান্ডিং পেজ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, রেসপন্সিভ তো সব একটা ফিচার, ঠিক আছে। তারপর তুমি স্ট্যাক গুলো লিখতে পারো। ভাইয়া ওয়েবসাইট ক্লোন হতে পারে? ওয়েবসাইট ক্লোন হতে পারে, রাইট। একটা ওয়েবসাইট দেখে দেখে ক্লোন। ওকে। অন্য কোনো নিশ কথা বলো। ভাইয়া অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস এসইও ক্ষেত্রে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ব্যাকলিঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এসইও ডিড স্যার ভাই। গ্রাফিক ডিজাইন। এসইও রেট হতে পারে। আচ্ছা, গ্রাফিক ডিজাইনে কি দিবা? লোগো, সার্ভিস কি দিবা বলো, গিগ কি তোমার এটা বলো। লোগো ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন, তাহলে মিনিমাল লোগো ডিজাইন, টেক্সট বেস লোগো ডিজাইন। তারপর আর কি হয়, টাইপ অফ লোগো কি কি আছে? মিনিমাল লোগো ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট হয়, লেটার লোগো, লেটার এগুলো লোগো, দেওয়া যায়। রাইট। চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বুঝতে পারবা। এই ওয়াটারমার্ক লোগো হইতে পারে, লেটার মার্ক হইতে পারে, আইকন বেসড বা সিম্বল বেসড লোগো, হ্যাঁ, পিক্টোরিয়াল যেটা, অ্যাবস্ট্রাক্ট লোগো হইতে পারে, মাস্কট লোগো, মাস্টার। এগুলো সব ঢুকাই দিবা ফিচারের ভিতরে, বুঝছো না? ঠিক আছে, থ্যাংক ইউ। আর 19। লিড জেনারেশনের ভাই। আচ্ছা, লিড জেনারেশন, লিড জেনারেশন সার্ভিসটা কি তোমার? বিডিবি লিড জেনারেশন, মেল চিম। ধরো বিডিবি লিড জেনারেশন, তাহলে কি বিডিবি লিড জেনারেশন হতে পারে। তারপর হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন হতে পারে, ইমেল ভেরিফিকেশন হতে পারে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন। মেল জিম সার্ভিস। আচ্ছা, মেল চিম, ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেন, মেল চিম। তারপর হচ্ছে তোমার ইমেল টেমপ্লেট ইম্পোর্ট। তারপর হচ্ছে তোমার মেল চিম ক্যাম্পেন, ঠিক আছে। 4টা 5টা এরকম পারবা না? তুমি চ্যাট জি জিপিটি, পারবো। হোয়াট আর দ্য মেল চিম সার্ভিসেস। আচ্ছা, ইমেল মার্কেটিং, আচ্ছা অডিয়েন্স ভাইয়া। ম্যানেজমেন্ট। আচ্ছা, অ্যানালাইটিক্স হতে পারে মেল চিম্পের, এটা বাদ দিলাম, এটাও বাদ দিলাম। মেল চিম ইমেল টেমপ্লেট, মেল চিম অটোমেশন, ঠিক আছে। আর ভাইয়া কিছু কিছু দেখলাম, ছবি দেখলাম যে ওয়েবসাইটের স্ট্রাকচার করে দিছে তিনটা ওগুলো চারটা ওগুলো ওগুলো আমি পিডিএফ এ দিব, ঠিক আছে। পিডিএফ। হুম। তো 2 নাম্বার ছবি সবাই ক্লিয়ার, তাই না? এবার 3 নাম্বার ছবিতে আমরা কি করবো, যারা ওয়েবে কাজ করি, আমি রেসপন্সিভ, আমরা এম আই রেসপন্সিভ আর কি। এম আই রেসপন্সিভ নামে একটা ওয়েবসাইট আছে। এখানে গিয়ে তোমার লাইভ করা একটা ওয়েবসাইট লিংক দাও। যেমন ধরো ফাইবার, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এরকম তোমাদের করা যে কোনো একটা ওয়েবসাইট বা তোমাদেরকে দেওয়া অনেক অনেক লাইভ ওয়েবসাইটের লিংক আমরা দিচ্ছি। গোতে ক্লিক করবা, রেসপন্সিভ চেক করে দিছে না? সুন্দর না কঠিন বলো? ইজি ভাইয়া। ভেরি গুড। খালি লিঙ্কটা দিবা, এরকম সুন্দর একটা টেমপ্লেট পেয়ে গেলা। টেমপ্লেটটা কেটে নাও, কপি, অ্যাড, পেস্ট, ব্ল্যাক টেমপ্লেট, সো ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। একটা খালি টাইটেল দিবা, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, শেষ।
এটা অনেক সহজ। রেসপন্সিভ ওয়েবসাইট হতে পারে, রেসপন্সিভ ই কমার্স ওয়েবসাইট হতে পারে, রেসপন্সিভ ল্যান্ডিং পেজ হতে বাহ, পারে। আর যারা গ্রাফিক্স আছে এরকম একটা মকআপ বানাই দিতে পারবা না আমাদের লোগো বা যে কোনো সার্ভিসে? জি ভাইয়া পারবো। ভাইয়া ইথিক্যাল এসইও কি হ্যাকিং এর দেবো? জন্য ইথিক্যাল হ্যাকিং এর জন্য তোমরা যেটা করতে পারো, ইথিক্যাল হ্যাকিং এর ম্যালওয়্যারের একটা ছবি দিয়ে দাও, বা ওয়ার্ড ফেন্সের একটা টেমপ্লেটের ছবি দিয়ে দাও, যেমন ওয়ার্ড ফেন্স ড্যাশবোর্ড ইমেজ। পাইছো ড্যাশবোর্ড? ছবিটা ক্লিয়ার হওয়া পর্যন্ত ওয়েট করবা। ক্লিয়ার নাহলে আরেকটাতে যাও, কপি, কপি ইমেজ। একটা ওয়ার্ড ফেন্সের আইকন দিয়ে নাও একটা। এটা লাগবে না, এভাবে থাক। পারবা না? ওয়ার্ড ফেন্স দিতে হবে এমন কিছু নেই, তোমরা গুগল ডিসক্রিপটিভ সাইড হেড, আইপি ব্লকিং এর বিভিন্ন ছবি টবি দিতে পারবা না? যারা লিড জেনারেশন আছে, লিড জেনারেশনের বিভিন্ন টুল আছে না, অ্যাপোলোর ছবি দিতে পারবা না? ঠিক আছে। ভাইয়া এসইও এর জন্য কি দেবো? আচ্ছা, এসইওর জন্য তুমি এসইও তে কি সার্ভিস দিবা? অন পেজ এসইও। আচ্ছা, ধরো অন পেজ এসইও। অন পেজ আর টেকনিক্যাল। আচ্ছা, অন পেজ এসইওর জন্য তুমি দেখো অন পেজ ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও লেখো, তাহলে দেখা যাবে ইয়োস্ট এসইও বা র্যাঙ্ক ম্যাথের ভিতরে কি দিয়ে কাজ করো, ইয়োস্ট। ধরো ইয়োস্ট এসইও অন পেজ এসইওর জন্য, ইয়োস্ট এসইওর এই যে একটা ড্যাশবোর্ড দেখতে পাবা, এই যে, এই যে ইয়োস্টের ড্যাশবোর্ড কপি করো, ইয়োস্ট এসইওর লোগোটা নিয়ে আসো। এই দেখো এটা পিছনে চলে গেছে, পজিশনে গিয়ে এটা আগায় দিব, উপরে নিয়ে আসবো, ফরওয়ার্ড চলে আসছে সামনে। সেন্টার করে দাও। পারো না? হ্যাঁ ভাইয়া। ভাই ভাই কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের জন্য কি দিব? কিওয়ার্ড রিসার্চের জন্য উবার সাজেস্ট দিয়ে দাও। ঠিক আছে, ওই যে উবার সাজেস্টের ড্যাশবোর্ড একটা নিয়ে আসো। ভাইয়া টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসে কি টুল দিয়ে করো বলো? এই যে উবার সাজেস্টের ছবি দিয়ে দিলাম। টেকনিক্যাল এসইও চেকলিস্ট লিখে গুগল করো, এরকম দেখবো অনেকগুলো টেকনিক্যাল এসইও চেকলিস্টের ওয়েবসাইট আছে বা চেকলিস্টের এরকম পয়েন্ট আছে। তো এই চেকলিস্ট গুলাকে তুমি কপি করে নিয়ে আসো। ঠিক আছে, টেকনিক্যাল এসইও চেকলিস্ট। ওকে, তাহলে 3 নাম্বার ছবিটা সবাই কি বুঝছো? প্রথম ছবিটা টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, লোগো ডিজাইন, এরকম শেষ। তারপরে হচ্ছে ছবিটাতে ফিচার বেস কিছু জিনিসপত্র লিখবো, শেষ। তারপরে ছবিটাতে এরকম কিছু একটা আমার করা বা আমার কিছু একটা দিব। এখানে যেমন আমি সিকিউরিটি দিয়ে দিছি, এখানে আমি অন পেজ এসইওর একটা ইয়া দিছি, এরকম কিছু একটা স্যাম্পল দিব, টুল বেসড। ভাইয়া রেসপন্সিভের ওই পিকচারটার জন্য কি দিছিলেন ওয়েবসাইটটার নাম? আমি রেসপন্সিভ মানে এম আই রেসপন্সিভ আর কি, হ্যাঁ, এম আই রেসপন্সিভ লিখে গুগল করছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, যেটাতে মন চায় যাও, গিয়ে ওকে। ওয়েবসাইটের লিঙ্কটা দিলে রেসপন্সিভ চেক করে দিবে। ওকে, ধরো এই যে ডেভেলপার জোন দেখতে চাচ্ছি আমরা, হ্যাঁ, দিয়ে গো দিবা, দেখবা যে চলে আসছে ওয়েবসাইট। ওকে,
ফুল ওয়েবসাইটের রেসপন্সিভ চেক করে দিতেছে ফর ডেস্কটপ। এটা হচ্ছে কি ফর ট্যাব ট্যাবে এরকম থাকে, আর মোবাইলে আমরা একটু একটু নামাই দিই এরকম থাকে। আর এটা হচ্ছে এটা বড় ডেস্কটপ ভিউ, এটা যেমন আছে এমনি থাক। ওকে, পারবো না? জি। তিনটা ছবি শেষ। বাকি দুইটা, প্রত্যেকটা গিগের বাকি দুটো পিডিএফ লাগবে। কি লাগবে? পিডিএফ। পিডিএফ এর আগে আমরা এই ছবিগুলা স্যাম্পল গিগ ইমেজ ডাউনলোড জেপিজি ফরম্যাটেই সবসময় নামাবা। ভাইয়া এইগুলো কি অপটিমাইজ করে নিতে হবে? শুধুমাত্র প্রথম ছবিটা এসইও করে নিতে হবে, আমি এটা বলে দিচ্ছি। ভাই এখানে হ্যাঁ, ওখানে যেখানে কোয়ালিটিটা একদম হাই করে দিলে হ্যাঁ, কোয়ালিটি যাতে হাই করে মানে দাও, যদি প্রিমিয়াম থাকে কোয়ালিটি হাই করে দাও। প্রিমিয়াম আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এইবার আমরা 306 তোমাদের গ্রুপে এই স্যাম্পল কিছু সাইডের ছবি দিয়ে দিচ্ছি। পিডিএফ দুইটা, মন দিয়ে খেয়াল করো, সাইজ একই। এগুলো তো বানাই ফেলছিল, ফেলাই দিই। হ্যাঁ, শেষ। এবার আমরা ভালো করে খেয়াল করো। যারা ওয়েবে আসো, তুমি কি টাইপের ওয়েবসাইট বানাইতেছো? ধরো প্লাম্বিং ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। তুমি খালি ড্রিবল, তিনটা বি কিন্তু, হ্যাঁ। ধরো ল্যান্ডিং পেজ বানাচ্ছি, ল্যান্ডিং পেজ লিখে সার্চ করবা, ড্রিবল ল্যান্ডিং পেজ, জাভা ঢুকে এখানকার টেমপ্লেট আমরা একটু কাস্টমাইজ করে ব্যবহার করব। এই ল্যান্ডিংটা ধরো অনেক সুন্দর লাগতেছে তোমার কাছে, ঢুকো, ঢুকে এটা যদি বেশি অ্যানিমেশন আছে না, অ্যানিমেশন থাকলে বাদ, এইটা ধরো ভালো লাগতেছে তোমার কাছে, কন্ট্রোল মাইনাস মাইনাস দিয়ে একটু ছোট করো। এবার লাইট শট দিয়ে একটা ছবি কেটে নাও। এবার কপি করো। এবার তোমার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও। এবার এটাকে যতটুকু পারো বড় করো। এবার সাদা জায়গাটাকে অ্যাশ কালার করে দাও, এই যে অ্যাশ কালারটা। এই ব্যাকগ্রাউন্ডটা সেকশনটা সিলেক্ট করলেই, বা তুমি কালারটা পিক করে নাও, এই যে ফটোর পাশ দিয়ে কালার আছে, এই একটা কালার, এই একটা কালার, বা এটা রিলেটেড গ্রিনও দিতে পারো, গ্রিনটাও ভালো ফুটতেছে। এবার কি করবা? উপরে এবং নিচে একটু খালি রাখো। শেষ। ল্যান্ডিং পেজ ডিজাইন যারা বানাও, একটা নিলাম, সাইজ কি সব একই রাখবো? সাইজ একই সব, বা ওই যেটা দিছে ওই সাইজ। এবার ধরো এই যে আরেকটা, এটা মনে করো তোমার ভালো লাগতেছে। ছবি কাটো, কারণ এই টেমপ্লেট গুলো তোমাদেরকে যদি বানাইতে দিই তোমরা পারবে না, কারণ তোমরা ডিজাইনার না। দ্যাটস ওয়াই আমি ড্রিবল থেকে হালকা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের এই যে ভিতরে একটা কালার আছে, এটা পিক করি, বা আমি দেখি কালারে গিয়ে পাই কিনা এই কালারটা। এই যে আছে, ঠিক আছে, ডান। ভাই এগুলো তো অন্যের ডিজাইন, আমরা ইউজ করলে কোনো এটা প্রবলেম এটা হবে না ভিতরের আশা দিকে করি। থাকবে তো সমস্যা হবে না ভাইয়া, হ্যাঁ। আর আচ্ছা তুমি আচ্ছা। যদি মনে করো যে তুমি ডিজাইনার, তুমি পারবা এরকম টেমপ্লেট বানায় নিতে, টেমপ্লেটটা বানায় নাও, ঠিক আছে। আচ্ছা, সিমিলার ওয়েতে তুমি দেখো যারা ওয়ার্ডপ্রেসের অন্যান্য ধরো উইক্স ওয়েবসাইট বানাবা, কোনো সমস্যা নেই। উইক্স দিয়ে তো ওয়েবসাইটই বানানো হয়, তাই না? তো ড্রিবল তিনটা বি হবে, হ্যাঁ।
ড্রিবল। এখন তুমি উইক্স ওয়েবসাইট কি টাইপের বানাবো? উইক্স দিয়ে তুমি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাতে পারো, উইক্স দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারো, জাস্ট যে টাইপের ওয়েবসাইট সেটা ই কমার্স দাও। মান স্ট্যাক বলি, ফুল স্ট্যাক বলি, উইক্স বলি, ওয়ার্ডপ্রেস বলি, ওয়েবফ্লো দেখি, ছবি দেখে কি কেউ বুঝবে এটা কি দিয়ে বানানো? কেউ বুঝবে না। সুতরাং ই কমার্স ওয়েবসাইটে যখন যাবা, তোমার ই কমার্স যে যা সেক্টর দিয়ে ই কমার্স বানাও, টেমপ্লেট এখান থেকে নিয়ে নাও। পারবা না? জি ভাইয়া। দূরে করে ছবি শেষ। এবার অন্যান্য নিশে যারা আছো, ভাই আমি তো লিড জেনারেশনে কাজ করি, তাহলে কি করবো? ঠিক আছে, লিড জেনারেশন তুমি কি দিয়ে কাজ করো? অ্যাপোলো, ভেরি গুড টুল। অ্যাপোলো ড্যাশবোর্ড, যাও ইমেজ, তাহলে apollo.io ড্যাশবোর্ড, এই যে একটা পাইছি, কপি, সিমিলার এই আগের মতোই, কিন্তু এগুলোতে লেখা থাকবে। এই ছবিটা দেখে কেউ বুঝবে না এটা কি, তার আমি একটা টেক্সট দিব। ভাই এসিও এর জন্য একটু দেখেন। সবাইকে দেখা দিব, লিড জেনারেশন ইউজিং apollo.io। এটা নস্টার যে আইকনটা আছে এটা দিলাম, ফন্ট সরি, নস্টার ফন্ট দেওয়ার পর এই ফন্টটা ধরে নিচে নামে দাও, নিচে জায়গায় খালি রাখছে ওর জন্য। এবার একটা ইফেক্ট দাও, ইফেক্টে গিয়ে এ দেখো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দাও একটা, ব্যাকগ্রাউন্ড ইফেক্টে একটা সোবার কালার দাও, যেমন এখানে গ্রিন কালার আছে, গ্রিন কালারটা পিক করে ফেলাও। এবারে ব্যাকগ্রাউন্ডে কালার লাগতেছে না? এবার টুল আছে তোমার হাজার হাজার, লিনিয়ার সেলস নেভিগেটর দিয়ে একটা দাও, অ্যাপোলো দিয়ে একটা দাও, স্ক্র্যাপ দিয়ে একটা দাও, যা যা মন চায়। যা, ইথিক্যাল হ্যাকিং এ হ্যাঁ ইথিক্যাল হ্যাকিং এ তোমাদের অনেক অনেক টুল দেখাইছি না? মনে করো আইপি ব্ল্যাকলিস্ট চেক, অনেক ওয়েবসাইট দেখাইছি না? বা ইউআরএল ব্ল্যাকলিস্ট চেক, মার্লবেরি, তারপর হচ্ছে তোমার অ্যাস্ট্রা, স্প্যাম হল, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে আইপি, যে যে স্প্যাম হাউস, আইপি ব্ল্যাকলিস্ট চেক করতেছে স্প্যাম হাউস দিয়ে। কপি, এখানে গিয়ে অ্যাড নিউ, পেস্ট, লেখাটা কপি করে পেস্ট, আইপি ব্ল্যাকলিস্ট চেক। তো এখানে কালার কি কি আছে? ইয়েলো, ইয়েলো মানে ঠিক অরেঞ্জ, অরেঞ্জ না ইয়েলো না, সেটা ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা কালার দিব। ইফেক্টে গেলাম, ওকে। ভাই এসইওর কয়েকটা দেখাই দিয়েন। আচ্ছা, এসিও তো মনে করো তুমি কিওয়ার্ড রিসার্চের জন্য উবার সাজেস্ট দিয়ে কাজ করো, বা কিওয়ার্ড টেবিলার দিয়ে কাজ করো। উবার সাজেস্ট ড্যাশবোর্ড লিখে সার্চ করো, ড্যাশবোর্ডে এখানে কিওয়ার্ড রিসার্চ, ডগ ফুডের উপর একটা কিওয়ার্ড রিসার্চের কন্টেন্ট দেওয়া আছে। এখন তুমি কি করলা? প্লাস পেস্ট, এখান থেকে পজিশনে গিয়ে সেন্টার করে দিবা। এটা কি কাজ? এটা ভিতরে ঢুকে দিতে পারো, উপরে বরাবর দিতে পারো, ধরো কিওয়ার্ড রিসার্চ। ভাই গ্রাফিক ডিজাইনের একটু দেখেন। গ্রাফিক ডিজাইনে তোমাদের নিজেদের তৈরি করা মকআপ আছে না? এটা তোমরা নিজেরা জি ভাই। বানাও। আমরা তো যারা ওয়েবে এটা তো আর বানাইতে পারি না, এই জন্য আমরা ড্রিবল থেকে নিছি, বাট তোমরা নিজেরা এরকম মকআপ বানাবা। ধরো লোগো ডিজাইন মকআপ, মকআপ মানে কি? বিভিন্ন ধরনের টেমপ্লেটের মধ্যে লোগো, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন, রাইট, বিভিন্ন ধরনের, ধরো যে কার্ডে বসাইছে, বা এরকম মকআপ, বা যে টি শার্টে বসাইছে, বা বিভিন্ন জায়গায় এটা কি পিডিএফ ফাইল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টেমপ্লেট বানায় ওটাকে তুমি ছবি আকারে দিয়ে দিবা। পারবা না? জি ভাইয়া পারবো। আর কোনো নিশ আছে বুঝতেছো না? বুক কিপিং এ কেউ ভাই বলো। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে খালি ছবি দিলেই হচ্ছে আচ্ছা, তো, না? ভিডিও এডিটিং এ তুমি শুধু প্রথম যে টেমপ্লেটটা আছে, তুমি আর ছবি তিনটা তো আছেই, তুমি ভিডিও দিবা।
বুঝো নাই? তুমি একটা ফ্যান্টাস্টিক ভিডিও বানাবা, দেখো ভিডিও এডিটিং ছবি দিয়ে না দিয়ে তুমি প্রথমটাই দিবা তোমার টেম্প ভিডিও, বাকিরা ভিডিও দিব না আমরা, কিন্তু তোমরা ভিডিও এডিটিং এ সুন্দর একটা দেখো, এই লোকটা কি সুন্দর করে কথা বলতে দেখো। I'm so glad you clicked play because you've literally just found the most reliable video editing team on Fiverr. Hello, my name is Nikki, and I have more than 10 years of video editing experience with Adobe Premiere Pro and other Adobe applications such as After Effects and Photoshop. I've just started on Fiverr, but trust me, I have tons of experience in video production. See my setup on this video. Me and my team behind me have edited all types of video, from short clips to vlogs to Instagram Reels to corporate video to literally everything. তো তুমি আশা করি এরকম একটা ভিডিও কাস্টমাইজ করতে পারবা। তুমি যদি নিজের ফেস দিয়ে না পারো, ইয়া আছে না এই যে, যেমন আমাদের কোডবিন ভিডিও অ্যাড গুলো দেখছো, হ্যাঁ ভাই দেখছি। ওগুলোতে কি ওই যে তোমার এই যে ভয়েস ওভার টাইপের, ভয়েস ওভারের উপরে কন্টেন্ট বসানো হয়েছে, বুঝছো না? এই হ্যাঁ হ্যাঁ। এই টাইপের ভিডিও দিয়ে তুমি স্টার্ট করবা, পাশাপাশি ভিডিওর পাশাপাশি তুমি 3টা ছবিও দিবা। দেখো এই যে একটা ছবি, এগুলো অন্য অন্য ছবি, আর একটা দেখাই, এই যে ধরো এখানে এটা ভিডিও দেখো, এই যে এটা হচ্ছে তোমার গেমিং ভিডিও। Wait, I got a whoopee cushion. You hit it? The rubber. এটা মনে করো তোমার ভিডিও, এরপর এটা হচ্ছে তোমার ছবি, একটা ছবি, 2টা ছবি, 3টা ছবি, ঠিক আছে? মানে ভিডিও এডিটিং এর উপরে তুমি ছবিও দিতে পারো, পাশাপাশি মানে ভিডিও দিব, মেইন ফোকাস হচ্ছে তোমার ভিডিও। থাম্বনেলটা হবে ভিডিও, ঠিক আছে? বুঝতে পারছি। শুধু ফাইবারের জন্য কাস্টম কিছু ভিডিও তৈরি করে ফেলো, আর না পারলে অ্যাটলিস্ট তুমি থাম্বনেল তো বানাতে পারবা, ভিডিও এডিটিং থাম্বনেল, হ্যাঁ 3টা থাম্বনেল দিয়ে। ভিডিও বানাইতে পারবো ভাই, আমার একটা ভিডিও বানানো আছে। গ্রেট, ঠিক আছে তাহলে ভিডিও বানায় ফেলো। অন্য কোনো নিশ্চয় সমস্যা? ভাই অ্যাপ ডেভেলপার। অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এই যে ড্রিবল অ্যাপ ডেভেলপমেন্ট। এখন তুমি তো আর অ্যাপ ডেভেলপমেন্ট দেখাইতে পারবা না, তুমি একটা ছবি দিয়ে Leveraging আইডিয়া দিতে content পারো যে by ভাই আমার অ্যাপ গুলো developer. এরকম। In Pixel Media, we make sure of that. Hello, I'm Kausar, CEO and founder. ইয়াজুল, আচ্ছা এই যে দেখো তোমার যেই অ্যাপ গুলো আছে সেই অ্যাপের দেখছো 3টা 4টা টেমপ্লেট, মানে 3 4টা পেজের টেমপ্লেট আলাদা করে রাখছে। তুমি এখন নিজেও বানাইতে পারো, আর যদি তোমার নিজের না থাকে এখান থেকে কাস্টমাইজ করে নাও, পারবা না? যেভাবে জি ক্যানভা, ভাই পারবো। ঠিক আছে? ধরো এখানে বিভিন্ন ধরনের অ্যাপ আছে, অ্যাপগুলো এই যে 3 ধরনের ফেস, একটা হচ্ছে ডিসকভার, একটা হোম পেজ হয়তো, বা এটা হচ্ছে একটা ভিডিও টেমপ্লেট, এটা হচ্ছে মেসেজ টেমপ্লেট, ঠিক আছে? ওকে, ওকে ভাই। এগুলো থাকবে ভিতরের দিকে, শেষ। তাইলে আমরা এগুলো হচ্ছে পিডিএফ, স্যাম্পল পিডিএফ। কটা করে পিডিএফ থাকবে প্রত্যেকটা গিগে? 2টা করে। পিডিএফ গুলো নামাবা কিন্তু পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে। আমি আপাতত জেপিজি ফরম্যাটে নামাচ্ছি কারণ তোমাদের গ্রুপে দিব। তোমরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে রাখবা। একটা পিডিএফ এ কয়টা ইমেজ ইউজ করবো দিব? একটাই ছবি, বেশি ছবি ইউজ করলে ওটা ভারী হয়ে যায়, বুঝো নাই? একটা, হ্যাঁ বুঝিনি, একটাই। একটাই, হ্যাঁ। মানে আমি বুঝাই, ধরো এখানে আমি ছবিও বানাইছি, পিডিএফও বানাইছি। সো লেট মি শো ইউ অন ফাইবার। আমরা একটা যে কোনো গিগে কি কি দিতেছি, সুইচ টু সেলিং, বিজনেস গিগ, এটা আবার কি হলো, টেনশন গুলোতে ঝামেলা করে। আচ্ছা আচ্ছা, তো ধরো এটা কিসের উপর কি যাক, যেটাই হোক, আমি ধরো এই যে দেখো এই ভিডিও বাদ তোমাদের জন্য, জাস্ট ভিডিও এডিটর যে সে ভিডিও দিবে, তোমাদের হাতে প্রথম একটা ছবি। তো আমরা এই মাত্র এই যে স্যাম্পল গিগ ইমেজে ধরো এই যে প্রথম ছবিটা হচ্ছে আমার এটা,
সেকেন্ড ছবিটা মনে করো এইটা, থার্ড ছবিটা মনে করো রেসপন্সিভ। পিডিএফ দুইটা আছে না, পিডিএফ গুলা পিডিএফ ফরম্যাটে নামাইতে হবে। হ্যাঁ, ধরো এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের উপরে এই একটা টেমপ্লেট দিব, এই একটা টেমপ্লেট দিব, দুইটা PDF1, এটা নাম দিলাম PDF2। দুটো আমি নামাই ফেলি আলাদা আলাদা করে। পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে নামবে, প্রথমটা নামাচ্ছি। আবার ডাউনলোড, সরি পিডিএফ, এটা 2 নাম্বারটা ডাউনলোড। এবার PDF1, PDF2। বুঝছো না বুঝো নাই? জি ভাই ক্লিয়ার। বুঝছি। তাহলে প্রত্যেকটা গিগে 3টা ছবি 2টা পিডিএফ লাগতেছে। ভাই ভিডিওর বিষয়টা বুঝিনি, কিছু বললেন। এটা লাগবে না তোমাদের। ওকে। আচ্ছা শুনুন ভাইয়া, এই জেপিজি যে তিনটে প্রথম ইমেজ দিচ্ছেন এগুলো যদি এসইও করে নি কেমন হবে? আচ্ছা হ্যাঁ, এসইও ব্যাপারটা বলতে ভুলে গেছি। প্রথম ছবিটা প্রত্যেকটা গিগের এসইও করতে হবে। লেটস সি, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, গ্রুপে যে ছবি দিছি যে কোনো একটা ছবি ডাউনলোড করো। হ্যাঁ, আমরা ওই ইমেজের ওইটা যে পিডিএফ করলাম ওইটা শুধু ওই অপশন ডকুমেন্ট দেওয়া এই কারণেই করলাম, নাকি অন্য কোনো অপশন, অন্য কোনো না, অন্য রিজন কোনো আছে? অপশন নাই, ওই ডকুমেন্ট পিডিএফই দিতে হবে ভাইয়া। আচ্ছা। এই জন্যই পিডিএফ নামাইছি। গ্রুপে গিয়ে যে কোনো একটা ছবি নামা, সবাই একটু খেয়াল করো আমরা ইমেজের এসইও কিভাবে করতেছি। তুমি কি এই গ্রুপে নাই? আচ্ছা 306 এটা তো না, এটা আপলোড। হয়। রুমে আসো। এটা এটা প্রথমটা, না না না, নিচের থেকে নামো। এই যে প্রথমটা। হুম, নামো এটা। এক মিনিট, হ্যাঁ। ওকে। সবাই খেয়াল করো, আমরা এরকম কেন ইন্টারফেস ভাইয়া? তুমি তো ম্যাক থেকে করতেছো, ম্যাক থেকে তো আমি করতে পারতাম। আমার উইন্ডোজ দরকার ভাই। হ্যাঁ, যে কোনো একজন উইন্ডোজ ইউজার শেয়ার করো, কারণ তো সবাই তোমরা উইন্ডোজে কাজ করবা। যে কোনো একজন উইন্ডোজ ইউজার কুইক স্ক্রিন শেয়ার করে ফেলো। হুম হুম, গ্রুপ থেকে ছবি নাও একটা।
ভাইয়া কালার পিক করার ওই ক্রোম এক্সটেনশনটা একটু নামটা দিবেন। হ্যাঁ, এই কি বলে এটাকে, কালার জিল্লা ক্রোম এক্সটেনশন। সেভ করছো না? আচ্ছা, এটা ক্লোজ করে দাও, ফোল্ডারে যাও। প্রথমে দেখো, এটা ধরো তোমার গিগের যেই টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা দিব। আচ্ছা, এটা কোথায় নামাইছো তুমি? আমাকে রিমোট অ্যাক্সেস দাও। কোথায় নামছে? আচ্ছা, এখানে না? সবার প্রথমে দেখো যে ছবিটা নামছে, রাইট বাটন দিয়ে আমি রিনেম করব। রিমোট অ্যাক্সেস অ্যাপ্রুভ করো। হ্যাঁ, এবার রিনেম কই, নতুন নতুন খালি ফিচার নিয়ে আসে কেন? রিনেম অপশনটা কই দেখো তো, অনেকদিন উইন্ডোজ ইউজ করিনি। ভাইয়া সিমোর। উপরে ভাইয়া ভাই, উপরে একদম একদম উপরে, উপরে একদম কপির উপরে। পাশে, ও, কপি কার্টে যে এই, একদম উপরে, রাইট। ওকে, ওই রিনেম তো হয় না। যে শেয়ার করতেছে স্ক্রিন, একটু রিনেম করে দাও না। F2 দেন, F2। মিরাজ ভাইয়া F2 দেন, ওই ফাংশন F2 দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন এখানে তোমার পুরো গিগের টাইটেল লেখো, আই উইল ডিজাইন ল্যান্ডিং পেজ ইউজিং এলিমেন্টর প্রো, মনে করো। হ্যাঁ, তাহলে তোমার গিগের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা ভাই দিয়ে, স্ক্রিনে কিছু দেখতে পেতেছি না কেন? এই সবাই দেখতেছে, ওটা আপনার নেটের সমস্যা। আই উইল ডিজাইন ল্যান্ডিং পেজ ইউজিং আচ্ছা, আমি তাহলে রিজয়েন করি। এলিমেন্টর প্রো। আচ্ছা, ইউজিং এলিমেন্টর, ঠিক আছে, গুড। সবাই দেখছো, সবাই প্রথমে রিনেম করে দিছি। এন্টার দাও। রাইট বাটন, প্রপার্টিজ। প্রপার্টিসে যাওয়ার পর ডিটেইলে যাব আমরা। ভেরি গুড, ডিটেইলে গিয়ে টাইটেল দাও, ওইটাই পুরো, আই উইল ডিজাইন ল্যান্ডিং পেজ ইউজিং এলিমেন্টর প্রো। ইউজিং এলিমেন্টর, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার দেখো আমাদের রেটিং এ 5 স্টার দিয়ে দাও সব। ব্র্যান্ডিং এ দেখছো এগুলো, তাই না? ট্যাগের মধ্যে 5টা কিওয়ার্ড দিয়ে দাও, ধরো ল্যান্ডিং পেজ এলিমেন্টর, একটা করে ট্যাগ দিবা, ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এরপরে মধ্যে খেয়াল করো, একটা সেমিকোলন অটো চলে আসছে। এবার কিবোর্ডে রাইট অ্যারো ক্লিক করো, রাইট অ্যারো ক্লিক করে একটা স্পেস দাও। মনে থাকবে, রাইট অ্যারো একটা স্পেস, ব্যাস। এলিমেন্টর, 5টা ট্যাগ একটার পর একটা বসা যাবে। হ্যাঁ, এলিমেন্টর একটা ট্যাগ, আবার অটো সেমিকোলন চলে আসছে। এবার রাইট অ্যারো স্পেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এভাবে 5টা কিওয়ার্ড দিবা। ভাই 5টা বেশি দিলে কি কাজ করবে না ওর? দিতে পারো। আচ্ছা, এবার অথরে গিয়ে তুমি তোমার নামটা লিখে দাও। অথর মানে কি? মালিক। ব্যাস, এবার সেভ করে ফেলো। পারবা না? শুধুমাত্র প্রথম ছবিটা এসিও করে নিবা। অথর কি ভাইয়া ব্র্যান্ডিং নেম লিখবো না ফুল নেম লিখবো? ট্রেন্ডিং নেমে লিখো। ভাই ওখানে কমেন্টে কি কিছু লেখা যায় না? ওই যে কমেন্ট গুলো কাজে দেয় না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা কি করব? এই এসইওটা কি ভাইয়া শুধুমাত্র প্রথম ইমেজটার জন্য নাকি তিনটা হ্যাঁ, প্রত্যেকটা গিগের প্রথম ছবিটার জন্য। আচ্ছা, এবার কি করবো? হয় না? হ্যাঁ, বাকিগুলো লাগবে না ভাইয়া, শুধু প্রথম ছবিটাই কিন্তু এসিও তে আসে। তুমি দেখো, এই যে আমরা ধরো ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে আমরা যদি সার্চ করি ফাইবার, তাহলে দেখবা শুধু প্রথম ছবিগুলোই আসতেছে ইমেজেসে গেলে। এই যে প্রথম ছবি, প্রথম ছবি, প্রথম ছবি, প্রথম ছবি। ল্যান্ডিং পেজ দিয়ে এই গিগটা কার? এই যে মেহেদি এইচ মাহমুদ, এটা আমাদের স্টুডেন্ট, দেখছো একদম 1 নম্বরে আছে। ভাই ভিডিওর ক্ষেত্রেও কি এরকম ভাবে এসইও করব? ভিডিওর ক্ষেত্রে আলাদাভাবে এসইও করার দরকার নেই, যে প্রথম ছবিটা যেটা আছে ভিডিওর পরে ওইটাকে এসইও করে ফেলবা, ঠিক আছে? দেখছো এলিমেন্টর একদম আমাদের প্রথম, মানে প্রথমেই আমাদের এই যে স্টুডেন্ট, আমাদের এই যে codenbd.com-এ গেলে আমাদের একটা ভিডিও দিতে তোমরা একটা আইডিয়া পাবা। এলিমেন্টর দিয়ে 70% গিগ codenbd-র। এই ভিডিওটা দেখলে অনেক মজা পাবা, তাইলে বুঝবা আমাদের স্টুডেন্টরা আমাদের সুন্দরভাবে কথাবার্তা ফলো আপ করে কত সুন্দর কাজ পাচ্ছে। জাস্ট তোমাদেরকেও করতে হবে, তাদের ক্ষেত্রে সময়টা কম লাগছে, তোমাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তাদের ক্ষেত্রে গিগ করছি, ক্লাসের মধ্যে চিল্লায় উঠছে, ভাই নক আসছে ক্লায়েন্টের, স্ক্রিন শেয়ার করছে, ধাপা ধাপ অর্ডার নিয়ে দিছি, আধা ঘন্টা লাগেনি।
আর তোমাদের ক্ষেত্রে হয়তো প্রথম কাজটা পেতে 2 থেকে 2.5 মাস ওয়েট করা লাগবে, এই আর কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, কাজ তোমরাও পাবা, তারাও পাইছে। তোমরা একটু পরে আসছো, কষ্ট একটু বেশি করতে হবে, এই আর কি। আমরা ফাইবার গিগ ইমেজ পিডিএফ, ভাইয়া অন্য কারো কাছ থেকে কপি না করে যদি আমরা ওই ফাইবার টাইটেলটা, মেন টাইটেলটা যদি আমরা কাস্টমাইজ নিজের মতো করে দেওয়ার পরেও যদি কারোর সাথে মিলে যায়, তখন কি করবো? ওটা কোনো সমস্যা না, অতটুকু ম্যানুয়ালি মিলতেই পারে। এই ভিডিওটা একটু দেখি হালকা। হাই গাইস, আজকে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখবো। আমাদের আসলে কোডমিন বিডি ফাইবার ক্র্যাশে আসলে স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করে, বা গিগ গুলো র্যাঙ্কে আসলে কিভাবে আসে, বা কিছু লাইভ এক্সাম্পল দেখবো। তো আমি ধরা যাক এলিমেন্টর ওয়েবসাইট কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, অথবা হচ্ছে এলিমেন্টর কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম। তো ওপেন সার্চে আমরা দেখতেছি মোটামুটি প্রায় 45টার মতো রেজাল্ট থাকে। তার মধ্যে প্রথম লাইনে 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে এলিমেন্টর ওয়েবসাইটে অলমোস্ট একটা আকিব শাহরিয়ার আমাদের স্টুডেন্ট, সালেহ শামস আমাদের স্টুডেন্ট। আচ্ছা, so আমাদের স্টুডেন্ট কিভাবে বুঝবো আসলে? আমাদের স্টুডেন্টদের বেসিক্যালি কিছু প্রোফাইল যখন করা হয়, কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন আমরা যখন গিগের ডেসক্রিপশন গুলো লিখি, ডেসক্রিপশন গুলোতে এরকম কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে। তাছাড়াও আমরা যখন আমাদের এক্সপার্টাইজ অ্যাড করা হয়, তখন আমাদের এক্সপার্টাইজ গুলোতে আসলে সে আহ, মানে কার স্টুডেন্ট ছিল সেই জিনিসগুলো লেখা হয়। এখানে দেখতেছি এই যে আমাদের এই পয়েন্ট গুলো দেখা যাচ্ছে। এছাড়াও আমরা আরো কয়েকজনের প্রোফাইল ভিজিট করলে দেখবো সার্টিফিকেশনে আসলে আমাদের কুবেন এডুকেশনের নাম থাকে। তো প্রথম যে গিগ গুলো, এই গিগ গুলোর মধ্যে প্রথম লাইনে যারা আছে শামস, তারপর হচ্ছে আকিব শারিয়ার 5 নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিল, তারপরে শামস আমাদের স্টুডেন্ট, তারপরে সজীব মুন্না লেভেল 2 সেলাইট হচ্ছে সেকেন্ড লাইনে প্রথমে আছে। একটু দেখে আসি কুবেন স্টুডেন্ট বুঝবো কিভাবে। আমাদের আসলে এরকম কিছু অ্যারো থাকে মানে ডিসক্রিপশনের মধ্যে, এবং সার্টিফিকেশনে গেলে আমরা কোন কোন জায়গায় কোন বিডি অনেকে লিখে, কেউ 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 লিখে না। তো প্রথম পেজে যারা আছে এলিমেন্টারের উপর, তাদের প্রোফাইল গুলো আমরা একটু দেখে আসি। ভিডিওটা খুব ভালো করে দেখে তাহলে বুঝবা কি পরিমাণ স্টুডেন্ট র্যাঙ্ক করছে। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা আমাদের টপিকে চলে আসি। এবার তোমাদের কি করতে হবে? ফোল্ডার বানাইতে হবে। হোয়াট ইজ ফোল্ডার? জমা দিতে হবে আমাদেরকে। কেন জমা দিবা? ডাউনলোডে গেলাম। তোমরা তোমাদের মতো করে একটা ফোল্ডার বানাবা। ধরো গিগ 1, মন দিয়ে খেয়াল করো, অল গিগস, ধরো ওটা ফাইবার। অল গিগস এর মধ্যে ঢুকে তোমার গিগ 1, গিগ 1 এর ভিতর ঢুকে তোমার 3টা ছবি এবং 2টা পিডিএফ। কি নামে জানি নামাইছিলাম, এই ধরো 3টা ছবি। দুটো পিডিএফ, ধরো 2টা পিডিএফ কিন্তু, হ্যাঁ। বানাতে ভুল হইতেছে কেন? লার্নিং PDF 1, এগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে থাকবে। এটা জেপিজি আছে আমার এখানে। লার্নিং PDF 2, এই 2টো পিডিএফ অল গিগের ভিতরে নিয়ে যাবো। প্রত্যেকটা ফোল্ডারে এরকম 3টা ছবি, প্রথমটা এসিও করা, বাকি 2টা পিডিএফ। গিগ 2, গিগ 3, গিগ 4, 4টা গিগ কই পাবা? বানাইছে তো 2টা। লেটস এক্সপ্লোর আরেকটা টপিক আজকের। বাকি 2টা গিগ কি দিব, কেমনে দিব, মন দিয়ে খেয়াল করো। প্রথমেই তোমার টপিক লিখে সার্চ করো। কি পারো? ওয়ার্ডপ্রেস পারো। জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে একটা ব্ল্যাঙ্ক সার্চ করো। ব্ল্যাঙ্ক সার্চ করার পর ভালো করে খেয়াল করো, সার্ভিস অপশনে গেলে তুমি দেখো কিছু সার্ভিস পাবা। ওয়ার্ডপ্রেসের উপর মানুষজন কি কি সার্ভিস দিতেছে: বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেসের ব্লগ। প্লাসে ক্লিক করলে এডুকেশন ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ফর্ম, ওয়ার্ডপ্রেস ড্রপশিপিং, ওয়ার্ডপ্রেস রিডিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কমিউনিটি, ওয়ার্ডপ্রেস পোর্টাল, ওয়ার্ডপ্রেস স্যাস, ওয়ার্ডপ্রেস পডকাস্টিং, ক্রাউড ফান্ডিং,
এবার সার্ভিসে, সার্ভিস বাদ দিলাম। আচ্ছা, প্লাগইন, এলিমেন্টর প্লাগইন দিয়ে, এলিমেন্টর কুকমার্সের উপর সার্ভিস দিচ্ছে, ইওসিএস এর উপর সার্ভিস দিচ্ছে, কন্টাক্ট ফর্ম 7 এর উপর সার্ভিস দিচ্ছে, অল ইন ওয়ান এসির উপর সার্ভিস দিচ্ছে, মেলচিম্পের উপর সার্ভিস দিতেছে, ওয়ার্ড ডাব্লিউপি রকের উপর সার্ভিস দিচ্ছে, ক্রোকো ব্লকের উপর সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তাইলে আইডিয়া পাইলা কি কি রকমের হইতে পারে, ক্লিয়ার? এখন খালি আইডিয়া পাইলেই হবে না, এই সার্ভিস যেগুলো আমার আছে সেগুলা লো কম্পিটিটিভ কিনা কেমনে বুঝবো? ধরো তুমি একটা বিজনেস ওয়েবসাইট বানাইতে পারো, তো ওয়ার্ডপ্রেসের উপর একটা বিজনেস ওয়েবসাইট বানাবা, তাহলে তোমার মেইন কিওয়ার্ডটা কি? বিজনেস ওয়েবসাইট ডিজাইন। এইটা লিখে একটা সার্চ করো। সার্চ করার পর তুমি দেখো তোমার এই সার্ভিসটা 5,000-এর নিচে আছে কিনা। 3 লাখ বাদ, হাই কম্পিটিটিভ এটা, 5,000-এর নিচে হইতে হবে। আচ্ছা, খালি যে এগুলাই দেখবো তা না, নন প্রফিট ওয়েবসাইট লিখে সার্চ করো, ওয়ার্ডপ্রেস ফর্মস লিখে সার্চ করো, ওয়ার্ডপ্রেস ড্রপ শিপিং, ওয়ার্ডপ্রেস দিয়ে আসে ই কমার্স ড্রপ শিপিং আর কি। হ্যাঁ, আলি 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 প্রো দিয়ে, এটা মাত্র 299টা, এটা একটা লো কম্পিটিটিভ সার্ভিস। আচ্ছা, তারপর নন প্রফিট ওয়েবসাইট ডিজাইন, 5,300, লো কম্পিটিটিভ, 5,000-এর কাছাকাছি বা নিচে, তাহলে এটা দেওয়া যেতে পারে। ভাই আচ্ছা, যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে কি 5,000 পেলে লো কম্পিটিটিভ? হ্যাঁ মানে মেইন কিওয়ার্ডটা যেটা হইতে পারে আর কি। হ্যাঁ, ধরো ই কমার্স ওয়েবসাইট, কন্ট্যাক্ট ফর্ম 7, ধরো কন্ট্যাক্ট ফর্ম 7 আমি চেক করতে যাচ্ছি। আচ্ছা মিরাজ ভাই একটু বুঝাই দেন, আমি এটা বুঝি নাই। 5,300 রেজাল্ট, এটা মানে কি? হাই মানে কম্পিটিটিভ কতগুলা মানে? গিগ কতগুলা আছে এটা, যেমন এই সার্ভিসটার উপরে 76,000 গিগ আছে, তাইলে মানে এটার মানে এত কি? বেশি, মানে এত বেশি সার্ভিস আছে, সুতরাং এটা অনেক হাই কম্পিটিটিভ, অনেক ফ্রিল্যান্সার এই সার্ভিস দিচ্ছে, তোমার এখানে জায়গা পাইতে অনেক সময় লাগবে, বুঝো নাই? ও এই আচ্ছা। জন্য এমন কিছু সার্ভিস দিব যেগুলোর রেজাল্ট 5,000-এর নিচে। যেমন আমি বলতে পারি ই কমার্সের ট্যাক্স সেট আপ, ই কমার্স ট্যাক্স লিখে সার্চ করি, মাত্র 56টা রেজাল্ট, সো এটা একটা লো কম্পিটিটিভ সার্ভিস, ফ্রিল্যান্সার কম। দুইটা তো হাই কম্পিটিটিভ দিছি আমার প্রোফাইল থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, যাদের যাদের আরো বেশি গিগ দেওয়ার সুযোগ আছে তারা কয়টা দিবে? বুঝি নেবে। ধরেন আমি লেভেল 2 সেলার, তো আমার তো 10টার মতো সুযোগ দিয়ে আছে, আমি কি 10টায় দিয়ে দিব? সব দিয়ে দাও, যত বেশি দিতে পারো তত ভালো। মানে ভাইয়া টপ লেভেল 1-এ যখন থাকে তখন সব মানে আমার প্রোফাইলটা সবার আগে দেখাবে আর কি। যেমন এখানে প্রথমে আবরার এই ভাইয়েরটা দেখাইতেছে। এরকম কিছু না, এখানে টপ রেটও থাকতে পারে, এখানে লেভেল 1ও থাকতে পারে, লেভেল 2 থাকতে পারে, কোনো লেভেল নাই এরকমও থাকতে পারে। এগুলো আমরা র্যাঙ্কের ফ্যাক্ট কিন্তু যখন কথা বলতে বলবো তখন আমরা আসবো। আমরা এখন গিগ খুলতেছি, দুইটা হাই কম্পিটিটিভ গিগ খুলে ফেলাইছি, এখন দুইটা লো কম্পিটিটিভ গিগ খুঁজতেছি। কেমনে খুঁজতেছি? নাম্বার ওয়ান, আমি আমার মেইন কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে তোমার কি আছে, এসইও, তারপরে লিড জেনারেশন, তারপর মেইন টপিকটা বা সার্ভিসটা লিখে সার্চ করবা। সার্ভিসটা লিখে সার্চ করার পর তুমি সার্ভিস অপশনে যাবা, যাওয়ার পর দেখবা আরো কিছু গিগ বা সার্ভিস আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফর্মের উপরে ওয়েবসাইট বানানো, হ্যাঁ, কাস্টমার সাপোর্টের উপরে, গ্যালারি, ভিডিও, আচ্ছা, এলিমেন্টার, এগুলা। এছাড়াও বিভিন্ন মানুষজন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর এই প্রোফাইলগুলোতে ঢুকে দেখবা তারা আরো কি কি সার্ভিস দিতেছে। এখানে সে কি করতেছে? ডিজাইন, ডুপ্লিকেট, বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, এটা অলরেডি হাই কম্পিটিটিভ। আচ্ছা, কপি, ক্লোন, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, এই যে একটা নতুন জিনিস পাইলাম। এখন তুমি কপি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইট দেখে দেখে কপি করা, এটা দিয়ে ট্রাই করো এই সার্ভিসটাকে হাই কম্পিটিটিভ কিনা বোঝার চেষ্টা করতেছে। হাই না, 5,000 অনেক উপরে, 8,000 হাই ধরা যায় না, এটাকে আসলে লো কম্পিটিটিভ সার্ভিস বলা যায় না, এটা হাই কম্পিটিটিভ সার্ভিস বা মিডিয়াম হাই কম্পিটিটিভ সার্ভিস, সুতরাং এটাও বাদ। 3 নাম্বার, ই কমার্স ওয়েবসাইট, এটা তো আরো হাই, রেসপন্সিভ ওয়েবসাইট আরো হাই, তাহলে পাইলাম না এর কাছ থেকে ভালো কিছু, মানে মানে লো কম্পিটিটিভ কিছু পাইলাম না। আচ্ছা, আরেকজনের প্রোফাইলে যাই, তাহলে কি সবাই এরকম 4টা 5টা 6টা দিয়েছে না গিগ? সবগুলোতে গিয়ে গিয়ে দেখা যায় ভিউ অল, এই সম্ভবত আরো দিছে, দেখছো 6টা গিগ দিছে। আচ্ছা, রিস্টোর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম ওয়েব্যাক মেশিন, এটা একটা ভালো সার্ভিস, ওয়েব্যাক মেশিন বা আর্কাইভ থেকে ওয়েবসাইট রিস্টোর করা। রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইচটিএমএল ওয়েব্যাক মেশিন থেকে, আচ্ছা এমনি সব ওয়েব্যাক মেশিন থেকে কাজ করে, ওয়েব আর্কাইভের কাজ করে আর কি।
বাদ দিলাম, সার্ভিসটা আমার কাছাকাছি না। আরেকটা প্রোফাইল এরকম যাবা, গিয়ে গিয়ে দেখবা তারা কি দিছে। আচ্ছা, এটা কি দিছে? বিজনেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডিবি থিম। আচ্ছা, তো দেখো ডিবি থিম তুমি যদি পারো, ডিবি থিম দিয়ে সার্চ করে ট্রাই করো। ডিবি থিম লিখে সার্চ করো, দেখো এটা 1400 রেজাল্ট, সো এটা দেওয়া যেতে পারে যদি পারো তুমি। দুটো ওয়ে দেখাইছি। এক, মানুষের প্রোফাইলে গিয়ে দেখো তারা কি দিছে, সে সার্ভিসগুলো লিখে সার্চ করো। দুইটা বা তিনটা ওয়ার্ডের বেশি যাবা না, কিওয়ার্ড যাতে 2 থেকে 3 ওয়ার্ডের ভিতরে থাকে। এখন তুমি যদি ডিবি থিম কাস্টমাইজ ফর ওয়ার্ডপ্রেস, এটা কি কিওয়ার্ড হইলো? লং টেল কিওয়ার্ড এটা। এত লম্বা কিওয়ার্ড দেখে ক্লায়েন্ট সার্চ করবে না, এটা দিয়ে সার্চ করলে তুমি দেখবে রেজাল্ট অনেক কমে গেছে। এত কম দিলে হবে না, তোমার মেইন কিওয়ার্ডটা 2 থেকে 3 ওয়ার্ড। ডিবি থিম কাস্টমাইজ অথবা শুধু ডিবি থিম হতে পারে। ক্লিয়ার? তোমাদের ভাবসাব দেখে মনে জি হচ্ছে ভাই। মানে সব মাথার উপর দিয়ে গেছে না? ভাই এটা একটু কঠিন, মানে এটা সার্চ করলে মানে এমন এমন লেখা লিখতে হয়, মানে সবার প্রথমে থাকতে হবে, মানে এটা একটু বুঝতেছি না আর কি। আচ্ছা মানে ভাই, 1 মিনিট, আমি একটু আর ক্লিয়ার করি, সব ভুলে যাওগা। মনে করো তোমার মেইন কিওয়ার্ড হইতেছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস লিখে তুমি সার্চ করো। সার্চ করার পর তুমি এখানে, এখানে ক্যাটাগরিও আছে অনেকগুলো ক্যাটাগরি। দেখো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, বাগ ফিক্সিং, ক্যাটাগরি না ধরে তোমার সার্ভিস অপশনটা ধরে হাত দিও। আচ্ছা, এইখানে আমরা অনেকগুলো সার্ভিস, এডুকেশন, তাহলে কি এডুকেশন মানে ওয়ার্ডপ্রেসের এডুকেশন, ওয়ার্ডপ্রেস দিয়ে এডুকেশন ওয়েবসাইট ডিজাইন করবে। তাইলে এটা কি হইতে পারে? ওয়েবসাইট। তুমি যদি এডুকেশন সিলেক্ট করো, তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবা এখানে এডুকেশন, দেখো আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস এলএমএস অন লার্নডেশ। আচ্ছা, তারপর আই উইল ডেভেলপ, আচ্ছা ই লার্নিং ওয়ার্ডপ্রেস এলএমএস। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস এলএমএস আমার কিওয়ার্ড। ওয়ার্ডপ্রেস এলএমএস লিখে সার্চ করছি, 963টা রেজাল্ট। তাহলে কি এই সার্ভিসটা নেওয়া যায়? যায়। যায়। যায়, কারণ এবার যায়। 5000-এর নিচে যায়। তাইলে তোমার, অবশ্যই যায়। তোমার 3 নাম্বার গিগ রেডি। ক্লিয়ার? এবার এলএমএস ওয়েবসাইটের উপর যেভাবে তোমরা গিগ বানাইছো বানাই ফেলাবা। ক্লিয়ার? জি। আচ্ছা ভাই, তাহলে এখানে তো এই যে এটা তো লো কম্পিটিটিভ ঠিক আছে, কিন্তু এটা হয়তো র্যাঙ্ক আসতেও পারে, কিন্তু এটা তো অর্ডার পাইতে অনেক সময় লাগবে মনে হয়। হ্যাঁ, এই জন্য তো আমরা দুইটা হাই রাখছি, দুইটা লো রাখছি অর্ডার পাইতে। এগুলোতে কম সময় লাগবে, তুমি হাই কম্পিটিটিভে তুমি 6 মাস ওয়েট করবা, দেখবা অর্ডার আসতেছে না। বাট এগুলোতে দেখা যাবে অর্ডার আসতেছে, কিন্তু একটা অর্ডারের পর আরেকটা অর্ডার আসতে সময়টা বেশি লাগবে, কারণ ক্লায়েন্ট কম। বুঝো নেই? কিন্তু তুমি দ্রুত প্রথম দিকের কাজগুলো দ্রুত পেয়ে যাবে, এটা হলো সুবিধা। এই জন্য আমরা হাই এবং লো মিক্স করে তৈরি করতেছি। ওকে, গেল। এই একটা ওয়ে। এই সার্ভিস অপশনে গিয়ে গিয়ে তুমি তোমার যে সার্ভিসগুলোকে চুজ করে করে দেখা। আরেকটা ওয়ে হচ্ছে, তুমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করে যে প্রোফাইলগুলো পাইছো, মানুষের প্রোফাইলে ঢুকে যাও, দেখো তারা আরো কি কি সার্ভিস দিতেছে, সেগুলোকে ট্রাই করে দেখো লো কম্পিটিটিভ কি না। যেমন ফিগমার থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবফ্লো, যারা ওয়েবফ্লোতে কাজ করো, ফিগমা টু ওয়েবফ্লো দিয়ে দেখো। তারপর কি রিডিজাইন উইক্স, ক্লিক ফানেল, স্কোয়ার স্পেস, এত দেখি সবকিছু দিছে, শপিফাই। যাই হোক, আরেকটাতে ঢুকি, ক্লোন। ক্লোন, এইটা একটা মজার জিনিস। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস সেটআপ থিম ডেমো কাস্টমার, ইনস্টল ওয়ার্ডপ্রেস তার মেইন সার্ভিস। ব্যাস, সার্চ করে দেখো, লো কম্পিটিটিভ, নিয়ে নাও। দুইটা বাইর করতে পারবে না সবাই, যার যার নিশে, পারবে না? জি ভাই। খালি সার্চ করে দেখবা 5000 তো সেকেন্ডে সবকিছু শেষ। আচ্ছা, এবার ফাইবার কুইক ভিউ যদি তোমার কাছে থাকে, তুমি আরো কিছু আইডিয়া পাবা, খেয়াল করো। আচ্ছা, সে আমার এখানে ফাইবার কুইক ভিউ আছে, ক্লিক করলাম। এবার তুমি সিমিলার ওয়েতে আমরা আরেকটা জিনিস সার্চ করে দেখি। ধরো আমরা শুধু ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, যে কোনো টাইপের, বা ওয়েবফ্লো বানাবো, ওয়েবফ্লো দিয়ে ওয়েবসাইট বানাবো। তো ওয়েবফ্লো লিখে সার্চ করো, সার্চ করার পর কুইক ভিউর জন্য ওয়েট করো। কুইক ভিউ তো তোমাকে এই ওয়েবফ্লো সার্ভিসের উপরে কিছু কিওয়ার্ড দিবে। হ্যাঁ, দেখো ফ্রেমার এক্সপার্ট, নিচের গুলো যেগুলো আছে, হ্যাঁ, স্ক্রল অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, উইবলি টু ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট মাইগ্রেশন, ক্লোন ওয়েবসাইট, এগুলো কিন্তু তোমার কিওয়ার্ডের পাশাপাশি সার্ভিসও। এখন তুমি এই সার্ভিসটা, ধরো লিড জেনারেশন পেজ বানাবা, খুব চমৎকার একটা এখন তুমি এই সার্ভিসটা সার্চ করে দেখবা 5000-এর নিচে আছে কিনা। ক্লিয়ার? ওকে, তার মানে ফাইবারে কুইক ভিউর যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দিয়েও ট্রাই করতে পারো। 3টা ওয়ে দেখাইছি। এক,
সার্ভিস অপশনে গিয়ে সিলেক্ট করো 2, মানুষের প্রোফাইলে গিয়ে গিয়ে দেখো তারা কি দিছে, 3, কুইক ভিউ দিয়ে। তাহলে তোমাদের দুইটা লো কম্পিটিটিভ গিগ বের করতে হবে। ভাই একটা প্রশ্ন করবো, হুম। বা একটু ফাইবার কুইক ভিউতে একটু যাবেন প্লিজ। ভাই আপনি আমার ওই গত ক্লাসে বলছিলেন যে এখানে যে কিওয়ার্ড গুলো আসে, এই কিওয়ার্ড গুলোর প্রথম 3 লাইন থেকে 3টা কিওয়ার্ড নিতে, আর হুম। নিচে। তো হুম। ভাই সেক্ষেত্রে আমি রিসার্চ করে যেটা দেখলাম যে আমার প্রথম রোতে আছে, কিন্তু ওইটাকে আমি সার্চ দিলে আমার বিলো 1K চলে আসে। তাহলে ওইটা কি এখন আমি লো আমি বলি, আমাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে। যেমন ওয়েব ফ্লো, এই সার্ভিসটাই দেখো মাত্র 7,000 গিগ। এখন এটার আর কি ন্যারো ডাউন করবা, বুঝনি? না ভাই, ই কমার্সের ক্ষেত্রে দেখতেছিলাম আমি। তো সেক্ষেত্রে হ্যাঁ, হুম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে কিওয়ার্ডটা আমি নিচ্ছি আছে আমার প্রথম রোতে, বাট ওইটা আপনি হাই কম্পিটিশন আপনি তো বলছিলেন ওই সময় হয়তো, তারপর আমি গিয়ে দেখি যে ওটা বিলো 1K। পরবর্তীতে আমি ওই রিসার্চ করে করে সার্চ করে করে রেজাল্ট দেখে দেখে, যেটা আপনি ওইভাবে বলছিলেন যে লো কম্পিটিটিভ ফাইন্ড আউট করে পরবর্তীতে গিগ রেডি করছে। ঠিক আছে, সমস্যা না। আমার ভাই সাজেশন হচ্ছে প্রসেসটা ঠিক আছে না? প্রসেস ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমি ম্যালওয়্যার রিমুভাল, হ্যাঁ, জি ম্যালওয়্যার রিমুভাল, হ্যাঁ, আমি কিন্তু তোমাকে সার্চের রেজাল্ট দেখতে বলিনি। সো আমরা যখন ওই যে গিগের 5টা কিওয়ার্ড চুজ করব, তখন তুমি যদি এখন সার্চ করো ম্যালওয়্যার রিমুভাল, এটা একটা হাই কম্পিট মানে খুব ভালো একটা কিওয়ার্ড। এখন তুমি এটা সার্চ করে যদি এটা কিওয়ার্ড কত আছে দেখতে যাও, বা কতগুলা গিগ আছে দেখতে চাও, দেখো মাত্র 1800 গিগ। তাইলে এই 1800 গিগ মাত্র আছে দেখে এটাকে বাদ দিয়ে আমি হাই কম্পিটিটিভ আর একটা কিওয়ার্ড খুঁজবো, ব্যাপারটা এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে এই সার্ভিস যেটা, এটা ইটসেলফ একটা লো কম্পিটিটিভ সার্ভিস। সুতরাং এটাকে আমরা জাস্ট প্রথম দিকে কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে প্রথম 3 লাইন থেকে দুইটা নাও, আর নিচের যে লাইনগুলো আছে ওখান থেকে দুইটা নাও, শেষ। তাহলে এইগুলোতে ভাই লো আমাদের কম্পিটিটিভ রেজাল্ট হাই কত আছে, কম্পিটিটিভ কি করে বুঝবো, আর একটু ক্লিয়ার করবেন? মানে একটা দুটো জিনিস, একটা হইতেছে আমরা গিগের কিওয়ার্ড বানাইতেছি, হ্যাঁ, এই কিওয়ার্ড বানানোর ক্ষেত্রে তোমার কোনো কিছু দেখা লাগবে না। এই 5টা কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে তুমি ফাইবার কুইক ভিউ থেকে প্রথম 3 লাইন থেকে 3টা নিয়ে নিবা, বাকি লাইনগুলো থেকে দুইটা নিয়ে নিবা, শেষ। আর কোনো রিসার্চের দরকার নেই ওখানে। ক্লিয়ার? এতটুকু বুঝছো? জি ভাই, এটা তো বলছিলেন হ্যাঁ, আপনি। এটা গত ক্লাসে ছিল এটাই। আর আজকে যেটা দেখাইছি আমরা, এই কিওয়ার্ড নিতেছি না, আমরা কি নিতেছি, গিগের সার্ভিস। মানে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, একটা গিগ বানাইছো না এরকম ডক, জি ভাই। তারপরে ধরো তুমি ল্যান্ডিং পেজ বা ক্লিক ফানেলের একটা গিগ বানাইছো না, দুইটা জি গিগ, আরো দুইটা গিগ বানানো লাগবে না? জি তাহলে এখন আমি গিগ চুজ করতেছি, নট কিওয়ার্ড। এখন আমার 3 নাম্বার গিগ কি হবে? তাহলে 3 নাম্বার গিগ আমার কি হতে পারে, আমার যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দিয়ে আমি ওয়ার্ডপ্রেস লিখছি, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর লো কম্পিটিটিভ সার্ভিস খোঁজার জন্য 1 নাম্বার পয়েন্ট আমি কি বলছি, সার্ভিস অপশনে গিয়ে তুমি এখানে দেখো কি কি আছে। ধরো ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট বানাবা, তুমি ক্রাউড ফান্ডিং লিখে সার্চ করো। এবার দেখো ক্রাউড ফান্ডিং এ কি কি হয়, কাস্টম ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট, ডিবি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট, বা ওয়ার্ডপ্রেস ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেস ক্রাউড ভাই ফান্ড, একটু এসিও নিয়ে বুঝি। ধরো ওয়ার্ডপ্রেস ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট, এগুলো এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর তুমি দেখলাম মাত্র 1800 রেজাল্ট। তার মানে এইটা তোমার একটা সার্ভিস বা গিগ। তখন তুমি এরকম একটা ফুল ডকুমেন্ট বানাবা ওয়ার্ডপ্রেস ক্রাউড ফান্ডিং সার্ভিসের উপর। বুঝছো না বুঝো নেই? জি ভাই, এটা বুঝছি। আমি বাকি দুইটা গিগ চুজ করতেছি, শেষ। মানে ওটাতে ভাই যে প্রবলেম যেটা হচ্ছিল যে আপনার প্রথম 3 লাইনের মধ্যে এমন একটা কিওয়ার্ড আছে যে ওটা সার্চ দিলে সার্চ রেজাল্ট আপনার 500 নিচে চলে আসে। তো সেক্ষেত্রে আমি ভাবতেছি এটা মনে পছন্দ হয় না লো হয় ঠিক আছে, কম্পিটিটিভ। ওটা সমস্যা নেই। তোমার পছন্দ না হলে তুমি তোমার মতো করে কিওয়ার্ড নিতেই পারো, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, গেল। তাইলে আমরা বাকি দুইটা গিগ তৈরি করলাম। টোটাল আমাদের গিগ হইলো কয়টা? 4টা। কয়টা? চারটা। চারটা। ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যালো। হ্যাঁ, দাঁড়া, প্রশ্নগুলো নিতেছি আমি। আগে টাস্কটা একটু দেখে নিই আমাদের।
ডে ওয়ান ফর্ম। এই ফর্মটা সবাইকে নেক্সট ক্লাসে সাবমিট করে আসতে হবে। যারা আসতে পারবা না তারা কিন্তু ড্রপ আউট হয়ে যাবা। অর্থাৎ যারা এই ফর্মটা সাবমিট না করবা তারা কিন্তু এর পরের ক্লাসগুলো আর পাবা না, বুঝো নি? অর্থাৎ তোমাদেরকে এই যে চ্যাট গ্রুপ থেকে আমরা রিমুভ করে দিব। সো তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট এখনো ড্রপ আউট ওভাবে পাও নাই, কিন্তু ফাইবার ক্র্যাশে আমি কিন্তু নিজের হাতে গণ ড্রপ আউট করি। ফাইবার ডে ওয়ান ফর্ম, তোমাকে এই ফর্মটা সবাইকেই ফিল আপ করে আসতে হবে। আমি গ্রুপেও দিয়ে দিছি, ক্লাসরুমে একটু দিয়ে দিন ভাইয়া। চ্যাটেও দিয়ে দিছি, ক্লাসরুমে দিয়ে দিছি, সব জায়গায় আছে। এই ফর্মটাতে কি আছে? এই ফর্মটাতে তোমার নাম, অবশ্যই তোমার ফেসবুকের লিংক দিবা, তোমার ফোন নাম্বার দিবা, তোমার ব্যাচের স্টুডেন্ট আইডি দিবা, 1 নাম্বার গিগের ডকুমেন্ট, গুগল ডকে তুমি ডকুমেন্ট বানাইছো না গিগের, এই যে ডকুমেন্ট বানাইছো, এই ডকুমেন্টটাকে শেয়ার বাটনে ক্লিক করবা। রেস্ট্রিক্টেড থাকে বাই ডিফল্ট, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে কপি লিঙ্ক, ডান। তারপরে ডে ওয়ানের ডক সাবমিট, সরি গিগ ওয়ান ডক সাবমিট, গিগ টু এর ডক সাবমিট, গিগ থ্রি এর ডক সাবমিট, গিগ ফোর এর ডক সাবমিট। এবার এই 4টা গিগের 3 4 12টা ছবি, 4 2 8টা পিডিএফ, 12টা ছবি, 8টা পিডিএফ কেমনে থাকবে? এই যে অল গিগ নামে একটা ফোল্ডারের ভিতরে তুমি এই যে গিগ ওয়ান, গিগ টু, গিগ থ্রি, গিগ ফোর বানাইছো না? প্রত্যেকটা গিগে 3টা ছবি, 2টা পিডিএফ। এই অল গিগের এই পুরো ফোল্ডারটাকে গুগল ড্রাইভে একটু আপলোড করে দিবা। নিউ ফোল্ডার আপলোড, অল গিগের ফোল্ডারটাকে আপলোড করে দিবা। সব ছবি এবং পিডিএফ আপলোড হয়ে গেলে ডাবল ক্লিক করবা। অল গিগের এটাকে শেয়ার বাটনে ক্লিক করে, শেয়ার বাটনে ক্লিক করে এটা রেস্ট্রিক্টেড থাকবে, এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করবা, কপি করে এইখানে জমা দিয়ে দেবা। ক্লিয়ার? এবার আমরা ড্রপ আউটটা কেমনে করি একটু খেয়াল করো। ধরো ভাইয়া তোমাদের থেকে ভাইয়া অল গিগ তো এখনো বানাইনি, দুই একটা বানাইছি সেক্ষেত্রে। বানাবা। আপনি নেক্সট ক্লাসের আগে যে বললেন নেক্সট ক্লাসের আগে একদিনের মধ্যে পসিবল। আচ্ছা ওটা আমরা দেখতেছি, সমস্যা নেই। ধরো ফাইবার ক্র্যাশ 40। আচ্ছা এই দেখো ফাইবার ক্র্যাশ 40-এ তোমাদের মতোই আগের ব্যাচের স্টুডেন্টরা, দেখছো? তার নাম, ফেসবুকের লিঙ্ক, ফোন নাম্বার, ব্যাচ আইডি, ফাইবারের প্রোফাইলের লিঙ্ক, এটা পরে। এই যে প্রথম দিনে দেখছো সবাই গুগল ডক দিছে, ওয়ান ডক টু, ডক থ্রি, ডক ফোর, অল, পাইছো? এখন আমরা ড্রপ আউট করি কেমনে খেয়াল করো। ধরো তোমাদের এই যে চ্যাট গ্রুপ, আমরা এই চ্যাট গ্রুপের মেম্বার্সে যাই। মেম্বার্সে গিয়ে প্রথম মেম্বার হচ্ছে ইনি আব্দুল্লাহ আল ফাহাদ। এই আব্দুল্লাহ আল ফাহাদের যে নামটা আছে এটা কপি করা যাচ্ছে না কেন? ধরো এই নামটা কপি করলাম, কপি করে আমরা এই শিটে গিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে যদি আমি নাম পাইছি, সাবমিট হয়েছে, ডান, বেঁচে গেল। আর ওর নাম না পাইলে আমরা কি করি? এই যে এভাবে ধরো রিমুভ মেম্বার দিয়ে দিই। সমস্যা নেই, এটা পার্মানেন্ট ড্রপ আউট না। কাজকর্ম করে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমকে নক দিতে হবে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে এমডি বাদশাকে নক করলে ড্রপ আউট হয়ে গেছো, নাম, প্রোফাইলের লিঙ্কটা একটু সেভ করে রাখো, বা আমিও দিয়ে দিতেছি। এই ওকে নক করলে আবার তোমাকে অ্যাড করে দেবে। মানে একবার বাইরে হয়ে গেলে
ওরে খুঁজে পাইতে টাইতে মেসেজ দেখতে দেখতে ও চেক টেক করতে করতে তোমার 2-3টা ক্লাস মিস হয়ে যাবে। তাহলে কি তোমরা চাও ড্রপ আউট হইতে? না ভাইয়া। ভেরি গুড, তাহলে এই ফর্মটা সাবমিট করে আসবা। জি ভাই। তোমাদের সুবিধার্থে তোমরা যদি চাও নেক্সট ক্লাসটা আমরা বন্ধ দিতে পারি এই ছবি এবং গিগের ডগ বানানোর জন্য। আর তোমরা যদি বলো না ভাই আমরা পারবো নেক্সট ক্লাসের মধ্যে, তাইলে আর বন্ধ দিলাম না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। ভাই না আমাদের ভাই, বন্ধ স্পেশাল দিলে ডাবল কোথায়? ক্লাস আছে ভাইয়া। হ্যাঁ বন্ধ নেক্সট ক্লাসের আগে ভাই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, সবার একই কথা ভাই, আমাদের আমাদের একটা করে করছি ভাইয়া, আমাদের ডাবল হচ্ছে ক্লাস আছে তো ভাইয়া, সবাই এটা প্রবলেম। বানায়। ঠিক আছে, শনিবারের ক্লাসটা ড্রপ দিয়ে দেন, আগামী সোমবারে আপনাদের সাথে আবার সবগুলো। শনিবার না, বৃহস্পতিবার। সোমবার না, শনিবার না তো, বৃহস্পতিবার। বৃহস্পতিবার, বুধবারে ক্লাস। বুধবার বুধবার বুধবার। বুধবার বন্ধ থাকতেছে, একবারে শনিবারে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছি, হ্যাঁ ঠিক আছে শনিবারে। ড্রপ আউট কিন্তু আমি নেক্সট ক্লাসে আসার আগেই, ঢুকার আগেই, মানে তোমাদের টাইম থাকবে এই শনিবার দিন 11টার আগ পর্যন্ত ঠিক আছে ভাইয়া। ড্রপ আউট করে 11টা থেকে 11:30টার মধ্যে ড্রপ আউট করে তারপর ক্লাসে ঢুকবো, বুঝছো না? জি জি ভাই। জি, পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যার যার কোশ্চেন আছে রিজেন করো। থ্যাংক ভাইয়া ইউ আমার ভাইয়া। একটা প্রশ্ন আছে ভাই।